তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে অমানসিক মারধর রাতের অন্ধকারে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ভাটা মালিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ, এই ঘটনার প্রতিবাদে আজ থেকে প্রতিটা ভাটায় শ্রমিকদের কাজ বন্ধ থাকবে। পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। বসিরহাট থানার ইটিন্ডা এলাকার ঘটনা। ইটভাটার শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতু সরকার রাতে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে এলাকার ভাটা মালিকদের একাংশ ধরে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোক আসলে যারা মারছিল তারা পালিয়ে যায়। এরপর গ্রামের মানুষ রক্তাক্ত অবস্থায় সতু সরকারকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ইটভাটা শ্রমিকদের অনেক দিনের দাবি ছিল তাদের মজুরি বাড়ানোর এবং এলাকার শ্রমিকদের কাজে নেওয়ার, কিন্তু ভাটার মালিকেরা শ্রমিকদের সেই দাবি কোনো মতেই মানছিল না। আর সেই বিষয় নিয়ে আন্দোলন করছিল সতু সরকার। আর সেই কারণেই গতকাল রাতে সতু সরকারকে মারধর করা হয়েছে। যদিও এই বিষয় নিয়ে দেখুন, আমিও এক্ষুনি শুনলাম যে কোনো আক্রমণই ধিক্কারজনক। আমরা এই ঘটনার ধিক্কার জানাই। আমরা মালিক সমিতিগতভাবে, ইটভাটা মালিক সমিতিগতভাবে আগামীকাল আমরা এমার্জেন্সি মিটিং ডেকেছি এবং আমরা আহত শ্রমিকের পাশে থাকবো, কারণ শ্রমিক মালিক আমরা দুজনেই পাশাপাশি বসবাস করি। কোনো এক ভাটা মালিক যদি এটা করে থাকে, আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, যদি কোনো ভাটা মালিক এরকম ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অবশ্যই আইনানুগ ব্যবস্থা যেটা নেওয়ার নেবে, এবং আমরাও মালিক সমিতি এটা কালকে সঠিক তথ্য আমরা জেনে এটা নিয়ে আলোচনা করে আমরাও আমাদের মতো সিদ্ধান্ত নেব।